করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের এই ভিডিও দেখার জন্য। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, আপনাদের সবাইকে আমরা আজকে একটি ভিডিও উপস্থাপন করছি। এই ভিডিওটি দেখে আপনারা নিঃসন্দেহে আনন্দিত হবেন। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের কামার অনুষ্ঠান আমরা করে থাকি। বিশেষ করে কামারি যারা আছেন তাদের একে অন্যের সহযোগিতা করতে পারেন। আমরা যে নাম্বার দিই ভিডিও স্ক্রিনে, সেই নাম্বারে যোগাযোগ করে, অথবা নতুন কামারি যারা আছেন তারা খামার করতে চাইলে তাদের সাথে যোগাযোগ করে অনেক পরামর্শ নিতে চান। পাশাপাশি আপনারা এই কামার থেকে আমরা যখনই গরুর কামার বা মুরগির কামার বা ডিমের কামার অথবা পাখির কামার দেখাই, এখান থেকে আপনারা কিনে বা সংগ্রহ করে নিয়ে আপনার কামারে শুরু করতে পারেন বা আপনার কামারের জন্য নিতে পারেন। তাই একইভাবে আমরা চিন্তা ভাবনা করি আজকে দিরাই থানায় সুনামগঞ্জ জেলায় আমরা এখানে উপস্থিত হয়েছি। মিঠাপুর বড় বাড়ি এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এখান থেকে আপনাদেরকে একটি হাজি অলিউল্লাহ এগ্রো ফার্ম, হাজি অলিউল্লাহ এগ্রো ফার্মের আসলে এই মুহূর্তে আমরা দোতলায় আছি। আপনারা দেখছেন যে এখানে বাঁশ দিয়ে ছাদ করা হয়েছে এবং এই ছাদের উপরে মুরগ রাখা হয়েছে এবং নিচেও মুরগ রাখা হয়েছে। বিশাল একটি মুরগের ফার্ম রয়েছে। এখানে আপনারা পাচ্ছেন বিদেশি মুরগগুলো, অস্ট্রেলিয়া এবং ফাউমি এবং তিতির মুরগগুলো আছে। সেই মুরগগুলো কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। এমনকি আপনাদেরকে জানিয়ে রাখি, একদিনের বাচ্চাও কিন্তু এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আমরা এখানে কথা বলবো যারা দায়িত্বশীল আছেন বা যারা দায়িত্ব পালন করছেন, এই খামারটি যারা পরিচালনা করছেন, যারা মালিক, তাদের সাথে কথা বলে আরও কিছু বিষয় তথ্য আপনাদের কাছে উপস্থাপন করব যে এখানে কোন কোন দেশের মুরগগুলো রয়েছে এবং তারা বর্তমানে কতটুকু লাভবান আছেন। তা আসুন আমরা আবার দেখে নেই আজকের এই ফার্মের মুরগগুলো। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি সিলেটে জগন্নাথপুর সুনামগঞ্জ জেলায় এবং ধিরাই থানায় অবস্থান করছি। আমরা একটি এগ্রো ফার্মে আছি, এগ্রো ফার্ম, মিঠাপুর বড় বাড়ি এলাকা। এই ফার্মের যে মুরগগুলো আছে সেই মুরগগুলো আমরা প্রথমে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনাদের জন্য আমরা স্ক্রিনে নাম্বার দিয়েছি, ইতিমধ্যে ক্যাপশন দিয়েছি, যে সেই ক্যাপশনে আপনাদের জন্য নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এখানে দেখেন তিতির পাখি যেগুলো আছে, তিতির মুরগ আছে, বেশ কয়েক জাতের মুরগ আছে। আপনি আসেন একটু পরে। তুমি যাবো কিতা লাগি, বেশি জরুরি নি? নিচে, যাই হোক, আমরা নিচে যাচ্ছি, নিচে আপনাদেরকে মুরগ দেখাবো। নিচের যে মুরগগুলো আছে সেই মুরগগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হাওর অঞ্চলের এলাকা, আপনারা এই এলাকা দেখেন মুরগের খামারের অবস্থা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখান থেকে আপনারা অনেকটা লাভবান হবেন, সেটা আমরা বিশ্বাস করি। আমরা এই মুহূর্তে আছি, নিচে আসলাম, উপর থেকে নিচে এসেছি। এখানে দেখছেন অনেক ডিম রয়েছে, এই পাখিগুলো ডিম দিচ্ছে। এই যে অনেকগুলো ডিম আছে, আপনারা দেখেন। এই যে মুরগগুলো রয়েছে এখানে, মাঝে মধ্যে আমরা দেখছি দেশি সম্ভবত। এই যে আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি সামনে আসেন, একটু সামনে আসেন। খাবারটা তো আপনার না? আপনার নামটা? রেজু মিয়া। আমরা একটি নাম্বার আপনার সাথে যোগাযোগ করার জন্য একটি নাম্বার প্রথমে বলুন রেজু ভাই, নাম্বারটি বলেন। 0176 যদি কেউ আপনার এখান থেকে মুরগ কিনতে চায়, ক্রয় করতে চায়, তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন। আপনাকে দাঁড়ান, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার এখানে মানে
কয়টি দেশের মুরগ আছে, কি কি মুরগ আছে? অস্ট্রেলিয়া মুরগ আছে, অস্ট্রেলক, অস্ট্রেলিয়া অস্ট্রলক আর মিশরি ফাউমি ফাউমি আর তিতির আছে। তিতর এটা কোন দেশি? তিতির এটা দেশি, আমাদের দেশি তিতির। এই তিন জাতের মুরগ আছে আপনার? হ্যাঁ, 3 জাতের মুরগ আছে। আপনার এই ফার্মটি কতদিন হয়েছে? ডিসেম্বর দিচ্ছেন, বিক্রি করেছেন এখন পর্যন্ত মুরগ? বিক্রি করেছি কিছু কিছু, আর ডিমও বিক্রি করছি। এরপরে বাচ্চাও আপনার এখানে তিতিরের বাচ্চাও বিক্রি হয়েছে। কতগুলো মুরগ আছে আপনার এই পর্যন্ত? প্রায় 1500 মতো আছে। 1500 মতো আছে। তো প্রিয় দর্শক, এখানে প্রায় 1500 মুরগ আছে। আপনারা ইতিমধ্যে আপনারা দেখছেন যে তিতির মুরগগুলো আছে এবং ফাউমি মুরগগুলো আছে। তিতিরের ডিমও আমার আছে, মেশিন আছে। তিতরের ডিমও আছে। তা আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি যে এই মুরগগুলোতে আসলে ডিম আছে। এখান থেকে ডিমও আপনারা কিন্তু পাইকারি এখানে দেখেন অনেকগুলো ডিম আছে। তারা ডিম এই মুরগগুলো কি প্রতিদিন ডিম পাড়ে? প্রতিদিন ডিম পাড়ে। এখানে শুধু 1500 না, সবগুলো মিলিয়ে আপনার 1500? এখানে 1500, এখানে আছে আর 1000। শুধু এই করে 1500? এখানে এই যে সাদা মুরগ এগুলো কি? এগুলো ফাউমি, এটা মুরগা। এটা ফাউমি? যেটা ফাউমি। আর এইগুলো অস্ট্রেলক। মানে ফাউমি এগুলো কি সব মুরগা না ফাউমি মুরগ আছে? ফাউমি মুরগ আছে, মুরগি আছে। আচ্ছা আচ্ছা। আপনারা দেখছেন এই যে ফার্মের যে মুরগগুলো, এই মুরগগুলোর সম্বন্ধে আমরা আপনাদের কাছে ধারণা দেব। তবে আপনারা এখান থেকে আরো কিছু ধারণা নিতে পারবেন। প্রচুর মুরগ আছে এখানে। আমরা ভিতরে যেতে পারছি না, অনেক ডিম আছে। আপনার এখানে 1500 মুরগের মধ্যে কতটি ডিম পান প্রতিদিন? প্রায় 500 পাই। প্রতিদিন 500 ডিম পান এই 1500-র মধ্যে? 500। ওই করে কি মুরগ আপনার ওই পাশে? অস্ট্রালক। আমরা অস্ট্রালক মুরগে যাচ্ছি। তো এখানে আপনার কাছ থেকে একটু জানতে চাই, ফাউমি মুরগ আসলে বাচ্চা হবার পরে কতদিন পরে বড় হয়, ডিম দেওয়ার উপযোগী হয়? 4.5 মাস। 4.5 মাস। 4.5 মাস পরে ডিম দেয়। ডিম যখন দেওয়া শুরু করে তখন কয় মাস ডিম দেয়? 18 মাস। কন্টিনিউ 18 মাস। এর ভিতরে কোনো গ্যাপ নেই? এই ডিমগুলো আপনারা বিক্রি করেন কিভাবে? বাড়ি থেকে আপনারা বিক্রি করে দেন। আর মুরগগুলো যেভাবে কিভাবে বিক্রি করেন আপনারা? এগুলা কি মানে পাইকারি বা পিস হিসাব? বাড়ি থেকে এনে মুরগ এগুলা কত করে বিক্রি করেন? মানে মুরগের সাইজের উপরে নির্ভর করে। এখন আপনারা এখান থেকে যদি কেউ চায় 100, 150, 200, 300 মুরগ নিতে, সেগুলো দেওয়া কি সম্ভব? মানে দাম দর হলে দিতে পারবেন তো? অস্ট্রালক দেওয়া যাবে। আর তিতির মানে ডিম পাড়া মুরগগুলো আলাদা রাখছেন আপনি? এখানে যেগুলো আছে সব মানে ডিম পাড়া? হ্যাঁ, মুরগ আছে, এগুলো ডিম পাড়া। তা আপনি ডিম পাড়া মুরগগুলো বিক্রি করবেন না? মানে বাচ্চা কি আছে আপনার? হ্যাঁ, বাচ্চা আছে। মুরগি ডিম দিয়ে তারপরে আমি উঠাই। তারপরে 21 দিন পরে আপনার বাচ্চা উঠবে। যারা কইব যে আমার বাচ্চা প্রয়োজন, তারা লাগে আমি ডিম রাখবো। বাচ্চা দিতে পারবেন? বাচ্চা দিতে পারবেন। প্রিয় দর্শক, আমরা এখানে শুনলাম যে ফাউমি যে মুরগগুলো আছে, সেই মুরগগুলোর বাচ্চা কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন যদি আপনারা ফোনে যোগাযোগ করেন। আমরা যে নাম্বার এখানে লিখে দিয়েছি, আপনারা ক্যাপশনে দেখেছেন এবং ওনার মুখেও বলেছেন। যদি আপনারা চান তাহলে বাচ্চা এখান থেকে যতগুলো বাচ্চা লাগে তারা দিতে পারবেন, বাচ্চা নিতে পারবেন। তো এই বাচ্চাগুলো কয়দিনের বাচ্চা আপনারা দিবেন? 21 দিনে। মানে 21 দিনের বাচ্চা দিবেন? 21 দিনের বাচ্চা উঠবো, একদিনের বাচ্চা দিবেন। একদিনের বাচ্চা পাইবো। মানে অর্ডার করলে 21 দিনে? 21 দিন আগে অর্ডার করতে হবে। 21 দিন আগে অর্ডার করতে হবে। বা একদিনের বা দুদিনের বাচ্চা নিতে পারবেন। বাচ্চা আপনারা কিভাবে বিক্রি করেন? এটা কোনো দাম ফিক্সড আছে না? ফিক্সড নাই, কথাবার্তার মাধ্যমে। সর্বোচ্চ কতটি বাচ্চা দিতে পারবেন আপনারা? 1000 বাচ্চা দিতে পারবো। 1000 একসাথে দিতে পারবেন? একসাথে 1000 বাচ্চা। এই মানে কোন জাতের বাচ্চা এটা? মানে কোন মুরগের বাচ্চা? এটা অস্ট্রালকের বাচ্চা দিতে পারবো। শুধু অস্ট্রালকের? অস্ট্রালকের। আর তিতিরের?
তিতিরের বাচ্চা চাইলে দিতে পারবো, চাইলে দিতে পারবেন চাইলে দিতে পারবো 300 মতো। 300-র মতন। তিতিরের বাচ্চা এবং অষ্টালকের বাচ্চা আপনারা চাইলে আপনাদের চাহিদা মতো দেওয়া যাবে। আপনারা যদি চান তাহলে যোগাযোগ করে এই বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন, অথবা মুরগ যদি সংগ্রহ করতে চান তাহলে যেই মুরগগুলো ডিম পারছে না সেগুলো আপনারা নিতে পারবেন, কিন্তু বর্তমানে যেই মুরগগুলো ডিম দিচ্ছে সেগুলো আপনি নিতে পারবেন না বা এখান থেকে পাচ্ছেন না আপনি, এটা আপনাকে জেনে রাখা ভালো। তবে এই মুরগগুলোতে আমার মনে হয় আপনি বা যারাই খামার করবেন তারা প্রত্যেকে কিন্তু লাভবান হবেন, এটা আমরা বিশ্বাস করি। তবে মুরগের খামার নিয়ে আমরা আরও অনেক কিছু জানার আছে, আমরা সেইগুলো জানার চেষ্টা করব। আমরা পার্শ্ববর্তী যেই রুমটি আছে এই মুহূর্তে আমরা সেই রুমে চলে যাচ্ছি। হ্যাঁ, তবে আমরা এই মুহূর্তে যেই এলাকায় আছি খুবই সুন্দর একটি এলাকা, আপনারা দেখছেন অনেক চমৎকার। হ্যাঁ, তো প্রিয় দর্শক আপনাদেরকে এক মিনিট পরে 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 লাগাই রাখি তো। এখানে মুরগের আরো একটি খামার আছে, ঘর আছে, আমরা সেই ঘরেও যাচ্ছি। সেখানেও আমরা একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, এই যে মুরগের খামারটি আছে এখানে তো নিচেও মুরগ আছে, উপরেও আছে এবং আরো উপরে আছে, এটা আসলে কেন করলেন? জায়গার অসুবিধা পাটি এলাকাতে। হ্যাঁ, পাটি এলাকাতে আপনি একটু ওদিকে 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 সরেন। হ্যাঁ, জায়গার অসুবিধায় আমি এটা করছি, মানে জায়গার অসুবিধায়। জায়গার অসুবিধা, মুরগ আমার বেশি জায়গা কম, তাই বলে আমি চার দিছি, একটা সাথে আরো চার দিছি, যাতে মুরগ ফাঁক ফাঁক হয়ে বসে। এটা কোনো ক্ষতিকর আছে কিনা? এতে এই যে উপর থেকে নিচে মুরগের ময়লা পড়ছে, এটা কোনো ক্ষতি? ময়লা পড়ছে না, এদিকে ময়লা পড়ছে না, এদিকে আমার একটা খিতে আছে আপনার, উপরের ময়লাগুলো উপরেই আছে, ময়লাগুলো উপরেই আছে, তো দেখেন আপনি। প্রিয় দর্শক যারা আছেন ভিডিওটি শেয়ার করেন, আমরা আশা করছি আপনাদের সহযোগিতা এবং আপনার সহযোগিতায় আপনার শেয়ারের মাধ্যমে হয়তোবা অন্য কোনো ভাইয়ের উপকারে আসতে পারে, আপনার যদি নাই আসে। আমরা চাই আপনারা দেশে বিদেশে যারা আছেন, এই যে প্রবাসী ভাই বন্ধুরা অনেকেই এরকম কামার করতে চান বা করেন বা করার ইচ্ছা থাকে, কিন্তু হয়তোবা আপনারা জানতে পারছেন না যে কিভাবে করবেন, কামারের শুরুটা কীভাবে হবে, মুরগ কোথায় পাবেন, বা অনেক কিছু জানতে চান, বুঝতে চান, মুরগ ক্রয় করতে চান। তো সেই ক্রয় করার জন্যই কিন্তু আমরা এখানে এসেছি একটি খামারে। তো এখান থেকে আপনাদেরকে আমরা দেখাবো মুরগের অবস্থা এবং পরিস্থিতি এবং কিভাবে একটি খামার তৈরি করতে হয়। অনেক সুন্দর একটি খামার, উপরে যেটা আমরা বলেছিলাম যে নিচে ময়লা পড়তে পারে, কিন্তু না, সেটা পড়ছে না। এখানে অনেকগুলো মুরগ আছে, খুবই সুন্দরভাবে সারিবদ্ধভাবে মুরগগুলো দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকটি মুরগের মধ্যে কালা মানে ব্ল্যাক কালার একটি রং রয়েছে, ব্ল্যাক কালার প্রত্যেকটি মুরগ। আমরা কি সেটা কেন সেটাও জানতে চাইব। খুবই চমৎকার লাগছে আমার কাছে। তা আমরা এইদিকে আসুন। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, এই যে এদিকে আসেন, এই জায়গায় দেখেন, এই কোনায় যান। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, এই যে আপনার এই বিশাল খামারটি মুরগের ফার্ম, এই ফার্মে এই যে মুরগগুলো আছে এগুলো মানে কি জাতের মুরগ? অষ্টালক। এই মুরগগুলো তো ডিম দেবে না? ডিম দিবে, এটা 2 বছর ডিম দেবে। ডিম দিবে মানে কতদিন পরে এই ডিমগুলো দেয়? 4.5 মাস পরে ডিম দিবে, মানে 4.5 মাস পরে এগুলো ডিম দিবে 2 বছর। আর এটা খাওয়ামি দিব 18 মাস, মানে খাওয়ামি দিবে 18 মাস, আর এটা 24 মাস। 24 মাস মানে যখন থেকে ডিম পাড়া শুরু করবে তখন থেকে মানে এক লাগারে মানে 24 মাস। এগুলা কি ডিম পাড়া শুরু করেছে? 3 মাস হয়েছে, আর 1.5 মাস আছে এটা ডিম দিবে, মানে 1.5 মাস পরে ডিম দিবে। এখানে কতগুলো মুরগ আছে আপনার?
মানে 1000 মুরগ আছে এখানে আপনার। 1000 একই বয়সের মুরগ এই সবগুলো? হ্যাঁ, সবই একসাথে আছে। মানে আপনি কয়দিনের বাচ্চা নিয়ে আসছিলেন? একদিনের বাচ্চা নিয়ে আসছি। একদিনে? হ্যাঁ, আমি টিকা দিচ্ছি। হ্যাঁ, আর টিকা লাগবে না। মানে এই মুরগ খামারে মুরগগুলা নিয়ে আইসা টিকা দিতে হয়? যে টিকা দিতে তো টিকা অলরেডি দিয়ে দিয়েছে? দিয়ে দিচ্ছি। এখন যদি এই ধরনের মুরগগুলোকে কিনতে চাই সেগুলোকে আপনি বিক্রি করবেন? জি দিচ্ছি। এই বয়সের মুরগ? হ্যাঁ, এই বছর এটা কি ফাউনি? অষ্টালক। তো প্রিয় দর্শক, অষ্টালক মুরগ এটা আপনারা দেখেন। অষ্টালক মুরগের আরো বড় হইব। এই মুরগটা 3 কেজি 4 কেজি মতো হইব। 3 কেজি 4 কেজি ওজন। এগুলা কি মূলত খাবার জন্য মানে খাবার জন্য ভালো হইবে। খাবার জন্য মাংস বেশি হয়। এগুলা তো এভাবে যদি বিক্রি করে একটি মুরগ কত টাকা বিক্রি করতে হবে আপনার? এই যে বয়স আছে আর ডিম দিলে তো 24 মাস ডিম দিবে, মাসে 30টা ডিম দিবে একটি মুরগি। 30টা ডিম দিবে। তো প্রিয় দর্শক, আপনারা দেখেন যে এখানে যে মুরগগুলো আছে সেগুলো চাইলে আপনারা ক্রয় করতে পারেন। আমরা নাম্বার ভিডিওর ক্যাপশনে দিয়েছি। আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও দেবো, সেই ভিডিওর স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিব। যেহেতু এটা লাইভ ভিডিওর উপরে আমরা নাম্বার দিতে পারছি না, তাই মুখে বলে দিচ্ছি নাম্বারের অপেক্ষায় থাকেন, আমরা অবশ্যই নাম্বার দেবো। আপনারা যদি খামার করতে চান, ফার্ম করতে চান, তাহলে অবশ্যই এখান থেকে পরামর্শ নিতে পারেন, মুরগ নিতে পারেন, একদিনের বাচ্চা নিতে পারেন। আপনি এখান থেকে পরামর্শ, আপনার এই যে ভর্তি করেছেন এখানে সর্বমোট কতগুলো মুরগ আছে? একটু এদিকে দেখেন। হ্যাঁ, সর্বমোট আমার এখানে 1,500 মুরগি আছে। 1,500 মানে ওই রুমে অরুণ সহ না, সর্বমোট বলতে 2,500 মুরগ আছে। এই 2,500 মুরগের এই যে ঘরটি তৈরি করেছেন, এখানে কত টাকা আপনার ইনভেস্ট হয়েছে? ইনভেস্ট হয়েছে আমি তো ডিসেম্বরে কোথাও আছি। ডিসেম্বরে? জি, ডিসেম্বরে চালু করছিলাম। এখন আমার এই মুরগিটা ডিম দিতেছে আপনার প্রায় 4 মাস হয়েছে। এই মানে প্রথম দিন দিচ্ছে? প্রথম দিন। আচ্ছা, 4 মাস যাবত ডিম দিচ্ছে। আর এগুলো আরো 1.5 মাস পরে ডিম দেওয়া শুরু করবে? এগুলো আর 1.5 মাস পরে ডিম দিবে। এগুলো তখন ডিমের উপযুক্ত হয়েছে না, আরো 1.5 মাস আছে। 1.5 মাস পরে এগুলো ডিম দেবে। এই মুরগিগুলো আমার উন্নতি দেখা যাবে। এই মুরগগুলো কি সব মুরগের মধ্যে এই যে মানে কালো কালারটা থাকে? জি, কালো কালার। মানে কালো কালার ছাড়া মুরগ হয় না? না, যে কালার দেখছেন এই কালারই থাকে। এই কালারই থাকে সবগুলাই? জি, এই অষ্টালক যা আছে, অষ্টালকের মধ্যে এই কালার, সাদা নাই? সাদা নাই। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই যে খামার, মুরগের খামার, এখানে আপনি ডিম পাচ্ছেন। ডিম চাইলে পাইকারি আপনি নিতে পারেন, চাইলে অষ্টালকের অথবা তিতিরের অথবা ফাওমি যে মুরগগুলো আছে, বিদেশি মুরগগুলো, সেই মুরগগুলোর বাচ্চাও আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। আমরা আজকে যেখান থেকে দিচ্ছি এটা হচ্ছে মিঠাপুর বড়বাড়ি গ্রামে ধীরাই থানায় অবস্থান করছি। যদি ফোনে যোগাযোগ করেন তাহলে কিভাবে কি দাম দর করে আপনারা এখান থেকে মুরগ ক্রয় করতে পারেন। আপনার নাম্বারটি আবার বলেন। 0176 0176076 445। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আবার মুরগগুলো একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন এই যে বাঁশের উপরে বা চালের একদম ধারে, এটা দোতলা করাতে একটি সুবিধা হয়েছে যে মুরগগুলো মানে হাঁটাচড়া করতে পারছে বা তারা লাফালাফিও করতে পারছে। লাফালাফি করতেও তাদের একটু সুবিধা হয়েছে। করে উঠে 3টা দেখেন আপনার মাথায় আপনাদের এখানে একটি সুবিধা আছে যে এই মুরগগুলো যখন আপনি কিনে নিয়ে আসবেন, বাচ্চা মুরগ, 4 মাস পর কিন্তু আপনাকে ডিম দেবে এই মুরগগুলো প্রায় 24 মাস, 2 বছর কন্টিনিউ 2 বছর আপনি ডিম বিক্রি করতে পারবেন। তার মানে আপনি যদি এখানে 2000 মুরগ হয় তাহলে এখানে কমপক্ষে 1800-1900 ডিম আপনি প্রতিদিন সংগ্রহ করতে পারেন।
এই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। তার মানে এখান থেকে আপনারা লাভবান হবেন সেটা নিঃসন্দেহে আমরা বলতে পারি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই সমস্ত সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করার জন্য। আশা করছি আপনারা দেশে বিদেশে যারা আছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। এই যে অ্যাগ্রো ফার্ম, হাজী অলিউল্লাহ অ্যাগ্রো ফার্ম, মিঠাপুর বড়বাড়ি গ্রাম, ধীরাই থানা থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনাদের ভালোবাসা সহযোগিতা যদি আমরা পাই তাহলে ইনশাআল্লাহ আরও ভালো ভালো ভিডিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এদিকে আসুন ভাই, এদিকে আসুন। এই মুরগগুলো যখন ডিম দিবে 25 মাস কি কন্টিনিউ দিবে, মিস করবে? মানে মিস করে না, মানে 30 দিনে 30টাই দিবে। আচ্ছা আচ্ছা, দেখি আমার ছবি নেই। দেখি অবু ধরো। তো প্রিয় দর্শক, আমরা আছি মুরগের কামারি অলিউল্লাহ অ্যাগ্রো ফার্ম, যেটা দিরাই থানায় অবস্থিত। এখান থেকে জগদল ইউনিয়ন, এখান থেকে আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, আর ভালো লাগাটাই সার্থকতা। আমরা নাম্বার দিয়েছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে এখান থেকে মুরগ ডিম অথবা মুরগের বাচ্চা আপনারা ক্রয় করতে পারবেন। এখানে তো আমরা বলে দিয়েছি যে কি কি মুরগ রয়েছে, কোন কোন দেশের মুরগ রয়েছে, সেই বিষয়টি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করবেন। খুবই সুন্দরভাবে মুরগগুলো রয়েছে এবং মুরগগুলো যাতে ভালোভাবে বেড়ে ওঠে সেই জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনারা দেখছেন সুন্দর পদক্ষেপে মুরগগুলো আছে, একদম পাখির মতো তারা বিভিন্ন ঢালে বসে আছে। এখানে তৈরি করা দেওয়া হয়ে
হচ্ছে গাছের ডালের মতো কিছু সিস্টেম। আপনারা দেখছেন আমরা মুরগগুলো বাইর করছি, বাইর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে জগদল ইউনিয়ন মিঠাপুর বড়বাড়ি গ্রাম, জিরাই থানা, সুনামগঞ্জ জেলা। আমরা জগন্নাথপুর হয়ে আসছি, জগন্নাথপুর থেকে নৌকায় আমরা আসছি এখানে। তা আপনারা যদি চান যোগাযোগ করতে পারেন। আমরা নাম্বার আমাদের যে ক্যাপশন লেখা আছে ভিডিওর উপরে, ক্যাপশনের নাম্বার দিয়েছি আপনাদেরকে, সেখান থেকে আপনারা যোগাযোগ করে আরও তথ্য জানতে পারবেন। এখানে বিশাল একটি অ্যাগ্রো ফার্ম মুরগের। এখান থেকে ডিম আপনি পাচ্ছেন এই মুরগগুলো। এই যে তিতর যে মুরগগুলো আছে, আপনাকে কন্টিনিউ এই মুরগগুলো 18 মাস ডিম দেবে। এখানে 18 মাস আপনি ডিম পাচ্ছেন, একদম নিঃসন্দেহে কোনো মিস নেই। ইতিমধ্যে আমরা ভিতরে ডিম দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সহযোগিতা ভালোবাসা আমাদের জন্য রাখবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। মুরগের খামার, মুরগগুলো ছাড়ার পর এখানে পানি তারা গ্রহণ করছেন। অনেক সুন্দর একটি জায়গায়, চতুর্দিকে রয়েছে পানি। হ্যাঁ, এই মুরগগুলো ঘাস বা পেনা এগুলো খায়। এদিকে আসেন। খোলাম সূর্য ধরলে আমরা শেষ করে নেবার আগে আপনাদের কাছে জানতে চাই, এই যে মুরগগুলো আছে, এই মুরগগুলো তো কন্টিনিউ 18 মাস ডিম দেবে। যারা এই ধরনের ফার্ম দেবে চিন্তা করছেন, তারা আসলে এইরকম ফার্ম যদি দিতে পারেন, তারা কতটুকু লাভবান হবে বলে আশা করছেন আপনি? স্বাবলম্বী হওয়া সম্ভব। যদি 2-3 হাজার মুরগ সে লালন পালন করে, তাহলে সেখানে তার একটি বাচ্চা থেকে শুরু করে তার ডিম পাড়া পর্যন্ত, ডিম পাড়াওয়ালা পর্যন্ত তার কত টাকা ইনভেস্ট করতে হবে? 2000 মুরগ যদি হয়, একটা অনুমানিক বলেন, অনুমানিক 1 লক্ষ টাকা। মানে 2000 মুরগ সে ডিম পাড়াওয়ালা, মানে কয় মাস করে ডিম পাড়ে চিতর বা ওই যে অষ্টমী যে মুরগগুলো? 4.5 মাস। সেই 4.5 মাস পর্যন্ত যদি সে লালন পালন করতে হয়, তার 1 লক্ষ টাকা প্রয়োজন হবে। পরবর্তীতে সে 2000 মুরগ থেকে কতটি ডিম মানে পাওয়ার সম্ভাবনা আছে? ডিম শতকরা পাইব আপনার 80টা ডিম। শতকরা 80টা, 20টা ছেড়ে দিতে হবে না? 20টা মানে বেটা মুরগ রাখতে হবে? বেটা মুরগ রাখতে হবে শতকরা 5টা, তো 10টা রাখতে হবে। আর 10টা ডিম মিস হতে পারে, মিস হতে পারে বা নষ্ট হতে পারে, এরকম মানে নষ্ট হতে পারে। দুর্বলতার কারণে হয়তো নষ্ট হতে পারে। স্বাবলম্বী যদি নষ্ট হয় তাহলে তো ডিম সত্যি। আর বেটা মুরগ লাগে একদম। এই ডিমগুলো আপনারা বাচ্চা ফুটাইতে গেলে বেটা মুরগ লাগে, বাচ্চা ফুটাই যায়। আপনারা তখন তো মেশিনের দ্বারা মানে তারপরেও বাচ্চা ফুটাইতে আপনার মুরগ লাগবে। মুরগ লাগবে 10টা মুরগা হলে চলবে।
মানে শতকরা 10টা মুরগা হলে তো মানে শতে 10টা মুরগা লাগবে। তো এখন এই যে মুরগগুলো আছে, এই যে মুরগগুলো যদি আপনারা বিক্রি করতে চান, এখন তো ডিম দিচ্ছে, বিক্রি করবেন না, 18 মাস পরে যখন ডিম বন্ধ করে দিবে তখন কি আর ডিম দিবে না এই মুরগগুলো? দিবে, দুর্বলতা খাওয়ায় আর কিটা আপনার লাভ হইছে না, মানে দুর্বল হয়ে যাবে, তখন কি করবেন এগুলো? বিক্রি করে দিব, তখন বিক্রি করে দিবেন। তাহলে তো এখানে লসের কোনো সুযোগ নেই। তো প্রিয় দর্শক, আমরা আসলে এই যে মুরগগুলো আছে, বিদেশি মুরগগুলো আছে, সেইগুলোর সম্বন্ধে অনেক ধারণা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করেছি। এখান থেকে আপনারা লাভবান হতে পারবেন, লাভবান হচ্ছেন। আমরা নাম্বার যেটা দিয়েছি সেই নাম্বারে আরও যোগাযোগ করে আপনারা আরও তথ্য নিতে পারেন। যদি আপনারা খামার করতে চান তাহলে আসেন এখানে, এই নাম্বারে যোগাযোগ করে এখান থেকে আপনার পছন্দের যেই কোনো মুরগ আপনি ভালো দামে, সস্তা দামে, ভালো মানে কিনতে পারবেন। আপনি যদি বাচ্চা মুরগ চান, একদম বাচ্চা চান, বাচ্চাও তারা দিতে পারবেন, অথবা পাইকারি ডিম নিলেও এগুলো দিতে পারবেন। তো সেই সুযোগ সুবিধাতে কিন্তু তারা আপনাদের জন্য রেখেছেন। আমরা শেষ করে নিচ্ছি। শেষ করে নেবার আগে আমরা আবার নাম্বারটি একটু জানতে চাই। 0176 0176076 আমার অনেক বন্ধুরা কমেন্ট করেছেন, যদিও আমরা উপরে ছিলাম, নিচে ছিলাম, মুরগের মধ্যে ছিলাম, কমেন্টগুলো পড়তে পারিনি, আমরা দুঃখিত। তবে নেক্সটে আপনাদের জন্য আরেকটি ভিডিও এখান থেকে আমরা দেওয়ার চেষ্টা করব, যেটা রেকর্ড করে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেব। আর এই নাম্বারটি আমরা ক্যাপশনে দিয়েছি, ক্যাপশনে আপনারা ফলো করলে পাবেন, অথবা ভিডিওতে আমরা মাঝে মধ্যে মুখে বলেছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তবে আপনারা যেখান থেকে আমরা আপনাদেরকে ভিডিও দিয়েছি, খুব সুন্দর একটি এলাকা। আপনারা জানেন বেশ কয়েকবারের মন্ত্রী, আমাদের সিলেটের কৃতি সন্তান, যদিও সুনামগঞ্জ দিরাইয়ের জন্মগ্রহণ করেছেন, কিন্তু আমরা সিলেটের সন্তান হিসাবে যাকে চিনি, আমরা যাকে সিলেটের সন্তান হিসাবে গর্ব করি, মরহুম আব্দুস সামাদ আজাদ বেশ কয়েকবার সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন, এবং দিরাই থানায় সুরঞ্জিত সেন বাবু ভুক্ত এই মানুষগুলোর জন্মগ্রহণ হয়েছিল এই এলাকায়। এই এলাকায় আমরা এই মুহূর্তে আছি। আপনি একটু ঠিকানাটা বলেন। আমাদের ঠিকানা হইল দিরাই থানা, জগদল ইউনিয়ন, মিঠাপুর বড়বাড়ি গ্রাম, জেলা সুনামগঞ্জ। আপনারা শুনেছেন যে দিরাই থানা, জগদল ইউনিয়ন, মিঠাপুর বড়বাড়ি, এখানেই আপনারা আসতে পারেন। তবে আসার জন্য যে সুবিধা আছে, আরও মাস দেড়েক পরে আপনি সরাসরি গাড়ি করে আসতে পারবেন। তো গাড়ি করে আসতে হলে জগন্নাথপুর থেকে কত মিনিট লাগে? এখানে জগন্নাথপুর থেকে আপনার প্রায় ঘন্টা খানিক লাগে। আবার গাড়িতে আসলে আপনার 10 মিনিট লাগে। গাড়িতে আসলে জগন্নাথপুর থেকে 20 থেকে 25 মিনিটের মধ্যে চলে আসতে পারবেন। আর এখন যদি নৌকা করে আসেন জগন্নাথপুর থেকে, তাহলে আপনার 40 থেকে 45 মিনিট লাগবে। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিরাপদ রাখুন। এই ভিডিওটি একজন সামাজিক দায়িত্ব নিয়ে, আপনি আপনার দায়িত্ব নিয়ে এই ভিডিওটি যদি শেয়ার করেন, তাহলে তো আপনার কাজে না আসলে আপনার আশপাশের অন্য কারো কাজে আসবে। তাই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি আজকে আমি হোসেন সাগর, সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি আহমদ আলী। শেষ করে নেবার আগে আমরা এই প্রজুরে আবার এই দৃশ্যগুলো উপস্থাপন করতে চাই। পানি মনে তুলে আমার লাগে না। এটা তো হচ্ছে তিতর না? এটা হচ্ছে তিতর। এর মানে এই যে খামার আছে, সেই খামারের চতুর্পাশে রয়েছে পানি। এটাকে ছেড়ে দিলেই তারা এখান থেকে আর যেতেও পারবে না। এবং তারা খাদ্যগুলো, এই যে ঘাসগুলো খাচ্ছে, এই তিতর পাখিগুলো কিন্তু ঘাস খায়। এই যে ফেনা আছে, ফেনাগুলো খাচ্ছে এবং এখান থেকে পানি তারা গ্রহণ করছে। এবং ফার্মি যে মুরগগুলো আছে, সেই মুরগগুলো কিন্তু ঘাস খাচ্ছে। যদি আপনি ফার্ম করতে চান, আপনার আশপাশে ঘাসের সুযোগ সুবিধা থাকে, তাহলে ঘাস খাওয়াতে পারবেন। ঘাসে আপনারা কি কি খাবার এগুলোকে দিচ্ছেন? ঘাস দিতেছি, গুঁড়া দিতেছি, অন্যান্য খাদ্য দিতেছি, এগুলো আছে। হেমন্ত সিজনে খাদ্য লাগে না, ছেড়ে দিলে তারা ঘাস খাই আসে না? তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।
সকালে এখন নিচে হয়েছে এই যে দেখেন আপনারা নিচে ডিম পাল্লানো আছে, দেখছেন প্রচুর ডিম রয়েছে। আমার সঙ্গে গেলে জি জি তারা সারা খায় গাছ খায় ভাই 200 কম লাগে ও খাদ্য তো এলেই তো পেলাম কম এই তো দেখছি না পানি আছে